দর্শক, এবার ডেঙ্গু পরিস্থিতির খবর জানব। নড়াইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম তুহিন। তুহিন, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সারিকা, নড়াইলের ডেঙ্গু পরিস্থিতি আমরা গত বেশ কতদিন ধরে আমরা এটা পর্যবেক্ষণ করছি এবং নড়াইলের ডেঙ্গু পরিস্থিতি আসলে এবছর কিছুটা কমের দিকে। গত জানুয়ারি 25 সালে প্রথম জানুয়ারি থেকে আজকে পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু শনাক্ত হয়েছে 185 জন। তার মধ্যে সদরে শনাক্ত হয়েছে 51 জন, লোহাগড়াতে 76 জন এবং কালিয়াতে 61 জন। এই পরিস্থিতি গতবারের তুলনায় প্রায় 3 ভাগের 4 ভাগের মানে 1 ভাগ। এইসব বিষয় নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি যে ডেঙ্গু পরিস্থিতি ঠিক ভয়াবহ আকার ধারণ করছে না, বা এইটার মানে কারণ কি বা ইস্যুটা কি। আমাদের সাথে কথা হয়েছে কয়েকজন চিকিৎসকের। তারা বলেছেন যে এই বছর যেহেতু প্রায় গত 3 মাস ধরে টানা বৃষ্টি হচ্ছে, যে সময় ডেঙ্গু এডিস মশার মানে প্রজনন সময়, সেই সময়টাতে এই টানা বৃষ্টির কারণে এক নাগাড়ে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে হয়তো প্রজনন ক্ষেত্রগুলো ঠিকমতো মানে কাজ করতে পারছে না বা নষ্ট হচ্ছে। এই কথা বলছেন বিভিন্ন চিকিৎসকরা। এবং আমরা দেখেছি যে অনেকের আবার ডেঙ্গু যেখানে হচ্ছে সেখানে আবার তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন না, অনেক ক্ষেত্রে বাড়িতেও তারা চিকিৎসা নিচ্ছেন। এবং সদর হাসপাতালে বা হাসপাতালগুলোতে এই মুহূর্তে ভর্তি আছে মাত্র 6 জন ডেঙ্গু রোগী। তার মধ্যে সদরে আছে 2 জন, লোহাগাড়াতে 2 জন এবং কালিয়াতে 2 জন। যদিও ডেঙ্গু হওয়ার মতো যে অবস্থা, সেই অবস্থা নড়াইলের বিভিন্ন জায়গায় এখনো মানে রয়েছে, কোনো উদ্যোগই সে তেমন নাই যে ডেঙ্গু কিভাবে কমানো যায়। হাসপাতালগুলোর যে পরিবেশ সেটাও ডেঙ্গু ছড়ানোর জন্য যথেষ্ট উপযোগী। সেই জায়গা থেকে ডেঙ্গুর যে মানে অবস্থা, সেটা সামনের দিকে আরো বাড়তে পারে এরকম আশঙ্কা করছেন স্থানীয় চিকিৎসক সহ অন্যান্য লোকজন। এই হচ্ছে ডেঙ্গুর সর্বশেষ অবস্থা। সারিকা, তুহিন, ধন্যবাদ আপনাকে।